হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই হাতটা আমি ব্যবহার করতে পারছি না, তার কারণ এই হাতটায় ব্রাশ আছে। আর দেখো এই দিকটায় দেখো পুরো কুয়াশা ভর্তি, দেখতে পেয়েছো? দেখো পুরো কুয়াশা এই দিকটায় ভর্তি। তো যার জন্য আমি চলে আসলাম একটু মাঠের দিকটা। আর এখানে মোরগ ডাকছে, শুনতেই পাচ্ছ মোরগ কীরকমভাবে ডাকছে। আর হ্যাঁ, আমি এখানে কথা বলছি ঠিকই আছে, কিন্তু আমাদের এখানে গান চলছে। যদি গানের আওয়াজ শোনা যায় আমি পরে দেখি, তাহলে আমাকে ভয়েস এইটা অরিজিনাল ভয়েসটা বন্ধ করে আমাকে এমনি ভয়েস দিতে হবে, রেকর্ডিং ভয়েস। তো দেখো এই যে সকালবেলা এত সুন্দর লাগছে পরিবেশটা। আর এইগুলো হচ্ছে যে ধান যে লাগানো হয়, ছোট ছোট ধান গাছ হয়েছে এইগুলো। আর কটা দিন পরেই আমাদের বাড়িতে যে ধান চাষ হয়, মানে যে শঙ্কর ধান, বড়ো ধানের যে চাষ, বড়ো চাষ, সেই ধান চাষটা হবে। কারণ এই ব্যান গাছ, এগুলোকে বলে ব্যান গাছ, ব্যান ধান বলে। তো এই হয়ে গেছে, মানে চাষের উপযোগী প্রায় হয়ে এসছে আর কটা দিন পরেই। আর এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ পুরো, আর ওই দিকটা তো পুরো সাদা, ওই দিকটা ধান কাটা হয়ে গেছে, এখন তোমরা কিছু বুঝতে পারবে না। আর এই দিকটা এই যে বাগানে, জেঠুদের বাগান, এইখানে সবজি লাগানো হয়েছে, বিভিন্ন রকমের সবজি আছে, মানে বাড়িতে খাওয়ার জন্য যা যা সবজি লাগে সব সবজি এখানে হয়ে যায়। তো এটা হচ্ছে জেঠুদের বাগান, এই যে এইটা। আর আমাদের বাগান তো তোমরা জানোই, দেখেছো অনেকবার। আর সকালবেলা বেশ একটু আসলাম এইখানটা, জানো তো কুয়াশা পড়েছে, তো বেশ ভালো লাগছিলো, কিন্তু ঠান্ডাও লাগছে, জানো তো মাথাতে কুয়াশা পড়ছে তো। আর এই যে দেখো আমাদের সবজি বাগান, এটা যে সর্ষে ফুল ফুটেছে, দারুণ লাগে কিন্তু সর্ষে ফুল, জানো তো বন্ধুরা। তো এখন চলো, এই যে দেখো আমাদের এই ধান জমির এইখানটা এই যে একটা বলে না কাকতারুয়ার মতো, কাকতারুয়া ঠিক নয়, দেখো দাঁড়া দেখাচ্ছি। ওই যে দেখো জামা দিয়ে করেছে, তো একটা কাকতারুয়ার মতো লেগেছে। কারণ এই এই গাছগুলো, ছোটো ছোটো ধান গাছগুলো, এইগুলো কিন্তু ওই পাখিরা এসে ঠুকরে ঠুকরে উপড়ে দেয় বা কোনো কিছু, এর জন্য দিয়েছে। তো চলো, ধান গাছগুলো কি সুন্দর শিশির পড়েছে, ধান গাছের উপরগুলো তো দারুণ লাগছে, কিন্তু সেই এক কথায় একদম সেই লাগছে। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ধান গাছগুলো। তো দেখো এই যে এখানটা ধান গাছগুলোতে কি সুন্দর শিশির পড়েছে, প্রত্যেকটা পাতাতে দেখেছো কি সুন্দর বেশ শিশির, এত সুন্দর লাগে। এই শিশিরের জলটা কিন্তু সকালবেলা পায়ে লাগানো খুবই উপকার। সকালবেলা বিশেষ করে একটু খালি পায়ে আমাদের হাঁটা উচিত। এই যে শীতকালে যে শিশিরটা পড়ে, এই শিশিরের জলটা নাকি খুব ভালো শুনেছি। তো যাই হোক, দেখো এই যে শিশিরের জলগুলো না, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। কোথাও কোনো গাছের পাতায় শিশিরের জল দেখলে এরকম করে সঙ্গে সঙ্গে শিশিরের জলটা এরকম করে এরকম করে সঙ্গে সঙ্গে সরিয়ে দিতাম। দেখো শিশিরের জলটা যেই সরিয়ে দিয়েছে, সেই ধান গাছগুলো একদম সবুজ হয়ে গেছে। কিন্তু তার আগে দেখো যেইগুলোতে শিশিরের জল আছে সেইগুলোতে পুরো সাদা হয়ে আছে। হেভি লাগছে, শিশিরের জলটা পুরো ঠান্ডা, হাতে এত সুন্দর লাগছে, কি বলবো, খুব মজা লাগছে। গ্রামের এই ছোট ছোট জিনিসই কিন্তু মানুষের মনকে আনন্দ দেয়। তো যদি উপভোগ করতে পারো তাহলে কি সুন্দর, দেখো পুরো হাতটা ভিজে গেছে, দারুণ লাগছে। কিন্তু মনে হচ্ছে পুরো জমিটা এরকমভাবে যদি করে দেওয়া যেত সকালবেলা, তাহলে তো দারুণ লাগতো। দেখেছো যতটা পারছি আমি ওরকম করে দিচ্ছি, সেই বাচ্চাদের মতো। একটা জিনিসে যে বাচ্চারা যখন আনন্দ পেয়ে যায় না, সেরকম মনে হচ্ছে যে একটা জিনিসে আনন্দ পেয়েছি, ওটা করতেই থাকবো এরকম মনে হয়। তো হেভি লাগছে এটা করতে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, আর করে হাতটা পুরো না সকালবেলা এমনিতে এই যে পুকুরের জলে। তো বন্ধুরা দেখো, যে শিশিরের জলে হাতটা যেহেতু ভিজে গেছে, এই ধান গাছে এরকম হাত দিচ্ছিলাম, আর হাতটা পুরো পুরো বরফের মতো হয়ে গেছে, একদম অসাধারণ শিথিল হয়ে গেছে। তো এই হাতটা যদি গালে, কি ঠান্ডা। আর সকালবেলা আমাদের যেহেতু গ্রামের দিকে, তো পুকুরে বাসন মাজতে হয়েছে, সব কাজই পুকুরের জলে করতে হয়, তো করেছি। এমনিতেই হাত পুরো ঠান্ডা ছিল, তারপরে সেই শিশিরের জলগুলোতে হাত দিতে হাত পুরো ঠান্ডা, ঝিঝি মেরে গেছে হাতটা, মনে হচ্ছে হাতে কিছু নেই, এই হাতে কোনো শক্তি নেই এরকম মনে হচ্ছে। আর কি ঠান্ডা লাগছে। তো যাই হোক, সকালবেলা এই পরিবেশটা শীতকালে কিন্তু খুব ভালো লাগে। পাখি ডাকছে, দেখতে পাচ্ছ, দেখো তোমরা একটু এই সুযোগে শুনে নাও পাখির ডাকটা। এখন কিন্তু বাজে 7:30, জানো, এখন বাজে সকাল 7:30, কিন্তু দেখো চারিদিকের কি অবস্থা। কুয়াশা যদি থাকে, সত্যি কথা বলতে কুয়াশা যদি থাকে, বেলা 12টা পর্যন্ত অনেক সময় কুয়াশা থেকে যায়, যদি সেরকমভাবে কুয়াশা থাকে। তো আশা করি একটু পরে 9টার দিকে হয়তো রোদ উঠে যাবে। এই যে কুয়াশাটা পড়েছে, তার ভিতরে কি হয় দেখা যাক, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো যে কুয়াশা কতক্ষণ থাকবে।
আর ছেলেকে পড়াতে চলে এসেছে, ছেলে পড়তে বসে গেছে। যতই ঠান্ডা পড়ুক ও কিন্তু ঠিক উঠেছে, ওকে পড়াতে আসে 6টার সময়। তো এই ঠান্ডার সময় কিন্তু কষ্ট হয় ওর একটু পড়তে। তো যাই হোক, কারণ সকালবেলাটা একটু পড়াশোনা করা ভালো এই সময়। এখন তো বাচ্চা কাচ্চারা সেরকমভাবে পড়াশোনা করতে চায় না, এখন পড়াশোনারও মানে কি অবস্থা সে সবাই আমরা বুঝতে পারি। তো এদিকটা যখন এসছি তাহলে একটু এই পুকুরের এদিকটা একটু ঘুরে যাই। এই যে পুকুরটা দেখেছো? আর চারিদিকে যে দেখো, কিচ্ছু দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। আমি যখন 6টার পরে যখন উঠি ঘুম থেকে, তখন পুরো চারিদিকটা কিন্তু একদম মানে আমাদের মানে ঘরের সামনেই পুরো কিছু দেখা যাচ্ছে না। আজকে একটু দেরি করে উঠেছি, কারণ বাইরে এত কুয়াশা পড়েছে তো ওর জন্য। আর এই যে এখানটা দেখো, আমাদের এই যে কমলি শাক লাগানো হয়েছে এখানটায়। তো সব মিলিয়ে গ্রামের পরিবেশ কিন্তু দারুণ। যদি গ্রামের পরিবেশকে উপভোগ করা যায় খুব ভালো লাগে, খুব ভালো লাগে। একটু উপভোগ করতে হবে, তাহলেই খুব ভালো লাগে। কারা কারা গ্রামকে ভালোবাসো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো আমার ভিডিওতে, যে কারা কারা গ্রামকে ভালোবাসো, গ্রামের এই পরিবেশ, গ্রামের এই সকাল। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। এই দেখো, বরবটি হয়েছে, দেখেছো? তো এখন এই যে বাড়ির দিকে চলে যাব। আর এখন ব্রাশটা করে নিয়ে সকালবেলা সব কাজই মোটামুটি গুছানো হয়ে গেছে, বাসি ঘরের যা কাজকর্ম। তো এখন গিয়ে চা করব, একটু দুধ চা করবো। তো সবাই মিলে এখন এই ঠান্ডা পড়লে না একটু দুধ চা খেতে ইচ্ছে করে, তো তারপরে একটু দুধ চা খাবো সবাই মিলে। আর ছেলের পড়াতে এসছে, মিসকেও দেবো। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো বন্ধুরা, এখানে দেখো, এই যে সেই ছেলে যে শিউলি গাছটা পেয়েছিল, তো সেই শিউলি গাছটা এইখানটায় হচ্ছে লাগানো হয়েছে। কিন্তু শিউলি গাছের এইখানটায় মানে এই ঘাস হয়েছে দেখো, আর এই গাছের গোড়াটা পরিষ্কার করার একদম সময় পাচ্ছি না। এটা এখন তুলে দেবো, দেখেছো পুরো গাছের গোড়াটা ঘাসে ভর্তি হয়ে গেছে। তো ঘাসগুলো এখন তুলে দেবো। আর বন্ধুরা, তোমরা সবাই একটু মানে কেউ যদি জানো যে শিউলি গাছে কি সার বা কি দিলে একটু বড় হবে, প্লিজ আমাকে একটু বলো। কারণ শিউলি গাছটা সেরকমভাবে বড় হচ্ছে না, দেখো, দেখেছো? দেখো, শিউলি গাছটা সেরকমভাবে বড় হচ্ছে না একদম। আর এই শিউলি গাছটা কিন্তু আমার খুব একটা প্রিয় গাছ। সব গাছই ভালোবাসি, সব ফুল গাছই ভালো লাগে, কিন্তু আমার এই শিউলি ফুলটা খুব ভালো লাগে। তার কারণ আমি যখন মানে ছোট ছিলাম, তো আমার বাপের বাড়িতে একটা বড় শিউলি গাছ ছিল। তো সেই শিউলি গাছে অনেক অনেক ফুল ফুটতো। আর এই শিউলি গাছ দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওই জন্য আমি সেই শিউলি ফুলটা খুব ভালোবাসি। তো ওই জন্য মানে আমি চাই শিউলি গাছটা বড় হয়ে মানে ফুল হোক। তো প্লিজ তোমরা বন্ধুরা যদি কেউ জেনে থাকো শিউলি গাছটায় কী দিলে তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছটা, একটু বলো কমেন্ট করে। আর দেখো, পুরো চারিদিকটা গাছটার সাইড দিক পরিষ্কার করে দিয়েছি। তো এখন জল দিলে গাছটা জলটা পাবে। তো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। আর এখন বাজে বিকেল 5টা। আর আজকে আমি আর ছেলে লম্বা একটা ঘুম দিয়েছি। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর ছেলে যে উঠে আসলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমটা মানে আমি দুপুরবেলা সেরকম ঘুমাই না, কিন্তু ঘুমটা মানে চোখটা এত লেগে গেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম। এই জন্য 4:30টার পরে উঠেছি, অনেকটা দেরি করেই উঠেছি। তো উঠে কাজ বাজ ছিল, যে বিকালবেলার জামা কাপড় তোলা আর যা যা কাজ ছিল বিকালবেলা, সেই কাজগুলোই করলাম। করে এই যে মা এখন হচ্ছে গরু বাছুরগুলো তুলছে। তো বন্ধুরা, এই যে দেখো, আমাদের যে গোয়ালটা আছে, গোয়ালের এই পাশেই একটা ছোট্ট বাগান আছে এইখানে। তো এই বাগানে দেখো ওলকপি, তারপরে হচ্ছে বেগুন গাছ, কুমড়ো গাছ, সব কিছুই আছে এই ছোট্ট একটু বাগানের মধ্যে। আবার শিম গাছও হয়েছে। তো এইখানে এসছি, বেগুন গাছে একটা বড় বেগুন হয়েছে, ঠিক আছে। তো আজকে ভাবছি একটু বেগুনি করব, একটু গরম গরম বেগুনি, আর মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই জন্যই চলে আসলাম। আর এই বেগুনটা অনেক দিন থেকে দেখছি, বেগুনটা বেশ বড় হয়েছে। তো এই একটা বেগুনেই কিন্তু অনেকগুলো বেগুনি হয়ে যাবে, কারণ বেগুনি করার জন্য তার বেশি বেগুন লাগে না। তো এই একটা বেগুনেই হয়ে যাবে। বেগুনটা বেশ বড় হয়েছে, আর সার বীজ ছাড়া মানে দারুণ লাগে এই বেগুনগুলো খেতে। তো বেগুনটাও কিন্তু দারুণ হয় এই বেগুনের। তো
তো এই বেগুনটা দেখো এখন তুলে নেবো বেগুনটা। এই বেগুনটা দিয়ে আজকে বেগুনি করব, বেশ গরম গরম বেগুনি আর মুড়ি। সন্ধ্যাবেলাটা আজকে জমে যাবে এই বেগুনি মুড়ি খেতে খেতে। তো ঠিক আছে, এখন বেগুনটা এই যে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ বেগুনটা কতটা বড়, দেখো অনেকটাই বড় বেগুনটা। তো একদম টাটকা টাটকা বাড়ির সবজি। তো এখানে দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এই যে বেসন দিয়ে আর নুন হলুদ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। তারপরে যে কালো জিরে ছড়িয়ে দিয়েছি, আর বেশ ভালো লাগে কালো জিরে দিলে। আর এই যে দেখো বেগুনও কেটে নিয়েছি বেগুনির জন্য। আর এখানে এই যে ধনে আর জিরে গরম করে নিচ্ছি এখানে, এইটাকে গুঁড়ো করে তারপরে ওই যে ব্যাটারটা আছে ওই ব্যাটারের মধ্যে দেব। খুব ভালো লাগে এই এরকমভাবে বেগুনি করলে। তো তারপরে দেখো এই যে তেল কড়াইতে দেওয়ার পর তেল গরম হয়ে যেতেই কিন্তু তারপরে বেগুনিগুলো এই যে এখন ভেজে নিচ্ছি। দেখেছো কি সুন্দরভাবে ফুলছে। এতে কিন্তু কোনো খাওয়ার সোডা বা কোনো কিছু দেইনি, এমনি যেহেতু ব্যাটারটা একটু আগে থেকে করে রেখেছিলাম তার জন্য। আর দেখো বেগুনিগুলো বেশ এরকম লাল লাল করে এখন ভেজে নেব। আর এরকম লাল লাল গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খেতে যা লাগবে না, খুব ভালো লাগবে। তোমরা কমেন্ট করে জানিও কার কার এরকম বেগুনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো দেখো এই যে বেগুনি হয়ে গেছে, তো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। সবাই মিলে এখন বসবো, মুড়ি খাবো সন্ধ্যাবেলা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।